महाराज जी की जय। श्री श्री गुरु महाराज जी की जय। श्री श्री गुरु महाराज जी की जय। जय जगन्नाथ जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ জয় জগন্নাথ। সরস্বতী পুজোর দিন রাত্রেবেলা 10টার দিকে কর্তাবাবু বলল পুরী যাবে, আর যেরকম বলা সেরকমই চট করে রেডি হয়ে গেলাম, ব্যাগপত্র নিয়ে গাড়িতে চেপে বসলাম। আমাদের বাড়ি মেদিনীপুর থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে 420 কিলোমিটার, আর আমরা সব রেডি হয়ে গেলাম। 11:30টার মধ্যে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। চালাচ্ছি হচ্ছে জিন শহর পেরিয়ে মেদিনীপুর থেকে চেন্নাই রোড ধরার যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে, মানে আমরা যা সেই চেন্নাই রোডের বাইপাস ধরে নিয়েছি। হঠাৎ করে রাত্রেবেলায় 10টায় ঠিক হয়েছে পুরী যাব। 15 মিনিটের মধ্যে রেডি হয়ে কোনো রকমে বেরিয়েছি। আমি, তানি, ছোটু, কোকো আমাদের বড় ছেলের কোকোত্ব করে ছাড় নেই, ওকে যেতে হবেই। তো ছোটুর একটু মনের মধ্যে ইচ্ছে হচ্ছিল, আর আমাদেরও হট করে ইচ্ছে একটু হয়েছে। অ্যাকচুয়ালি অরিন্দম দ্বারা হঠাৎ করে যাবে বলাতে আমাদের শখটা জেগে গেছে। প্রভুর ডাক হয়েছে যখন, তখন তো কোনো কথা হবে না। যেই মুহূর্তে মনে হয়েছে যে হ্যাঁ পুরী যাব, ঠাকুরের ডাক হয়েছে, বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি আমাদের সারা জীবনের ঘোরাগুলো এভাবেই হয়, মানে আধ ঘন্টা 45 মিনিটে আমরা কোনো জায়গায় যাওয়ার, যদি বিশেষ করে তীর্থক্ষেত্রে ডাক হয়, মানে তখনই বেরিয়ে যাই। আর এবারও তার কোনো বিরক্তি নেই, আমরা ওভাবেই বেরিয়ে গেছি। রাত্রেবেলা বাইরে খুব বেশি দেখানোর কিছু নেই, তাই নিজেরাই কথা বলতে যাচ্ছি। আর 11:45 বাজছে অবশ্যই। সামনে অরিন্দম দাদা একটা রুটি তরকারি নিয়ে রাখবে বলেছে, হয়ে গেলে বাকি কথা পরে ধরছি, আবার একটু পরে আবার ধরছি। হঠাৎ করে বেরোনো বলে ডিনারটাও ভালো করে সারা হয়নি, তাই ভাবছি বেলদার পরে বা দাঁতনের কোথাও গিয়ে ডিনারটা সেরে নেব। আমরা ডিনার করার জন্য একটা জায়গায় দাঁড়িয়েছি, মা কালী বলে, দাঁতন পেরিয়েই আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, মা কালী হোটেল। সেখানের রুটি আর মিক্স ভেজ অর্ডার করা হয়েছে। আর কর্তাবাবুর বন্ধুরাও আছে। হঠাৎ করে আমরাই এন্ট্রি হয়েছি, আমি, ছোটু। আমাদের যাওয়ার কোনো ঠিক ছিল না, কিন্তু আমাদেরও যাওয়া হচ্ছে, ছোটু আর আমার, তাই তো। চলো আবার নেক্সট যেখানে দাঁড়াবো সেখানে আবার ছোট্ট করে ব্লগ। এর আগে বহুবার আমরা রাত্রেবেলায় এরকম মেদিনীপুর থেকে পুরী জার্নি করেছি বাই রোড। আর রাস্তার কন্ডিশন যেহেতু খুব ভালো, কিছু কিছু জায়গায় ডাইভারশন আছে, ফ্লাইওভারগুলো তৈরি হচ্ছে। আর যেহেতু উড়িষ্যায় ঢুকে যাওয়ার পরে স্পিড লিমিটটাও 80, তার জন্য খুব একটা ভয়ের কিছু নেই। আর অনেক বাস দেখলাম জানো, সমস্ত বাস কলকাতা থেকে, স্প্ল্যানেড থেকে সব যাচ্ছে। ডলফিন, বিশেষ করে ডলফিনে 2-3টে বাসকে পরপর যেতে দেখলাম। তারপর আরও অনেক ধরনের বাস দেখতে পেলাম, যেগুলো রাত্রেবেলা বা সন্ধেবেলা হয়তো স্প্ল্যানেড থেকে বেরিয়ে এবার ভোরবেলা গিয়ে পুরীতে ঢুকে যাবে। ভীষণ ভালো লাগে যেন এই লং রাইডটা করতে রাত্রেবেলা। একদিকে তো খুব সুবিধে হয়, জ্যামটা কম থাকে আর রাস্তা একটু ফাঁকাই থাকে। আর সবথেকে সুন্দর লাগে এই রাত্রে, নিঝুম রাতে এত সুন্দর লাগে না লাইটিং বাইরেটা, আর খুব ভালোভাবে সুন্দর এনজয় করতে করতে যাওয়া যায়। আমরা মাঝে অনেক জায়গায় দাঁড়িয়েছি, চা খেয়েছি, কফি খেয়েছি। আরেকটা সবথেকে মানে কি বলবো, ভালো বিষয় হচ্ছে গিয়ে এই রাস্তার উপরে, মানে চেন্নাই রোডের উপরে সমস্ত দোকানগুলো, বেশিরভাগ দোকান, চায়ের দোকান, ধাবা, এগুলো সমস্ত খোলা থাকে। ও রাত 3টে, 3:30 এরকম বোঝাই যায় না যে এত রাত হয়ে গেছে দোকানগুলো বন্ধ থাকবে, আমরা কোথাও কিছু পাবো না। না, সেটা কিন্তু নয়, অনেক জায়গায় অনেক দোকান খোলা থাকে, তাই আমাদের কোনো অসুবিধেও হয় না। ওদিকে ছোটু আর কোকো পিছনটায় ঘুমোচ্ছে, ওরা ঘুমিয়ে নিক, তারপর কোথাও একটা দাঁড়ালে আবার ওদেরকে ডেকে তুলবো। আর দাঁড়িয়ে কোথাও একটা চা খাবো। তবে চা খাওয়ার জায়গাগুলোতে না আর ভিডিও করা হচ্ছে না, এত কনকনে ঠান্ডা যে কি বলবো। বৈতরণী পেরোচ্ছি,
বৈতরণী পেরোচ্ছি, মহানদী পেরোলাম একটু আগে, আর 1 ঘন্টা সামথিং আশা করছি পৌঁছে যাবো শ্রীক্ষেত্র। বৈতরণী পারবারই শ্রীক্ষেত্র। আর সারা রাত 5টা বাজে। সবাই জেগে আছি, 5টা বাজছে ভোরবেলা। এই নিয়ে চলছে। ছোটু এবং কোকো ঘুমোচ্ছে, আমি আর তানি জেগে। বাকি পাওয়ার পরে কথা হচ্ছে পৌঁছে। ভুবনেশ্বর থেকে ঠিক বাঁ দিকে বেঁকে যেতে হবে আমাদের পুরীর রাস্তাটা ধরার জন্য, আর সেই রাস্তাতেই উঠে গিয়েছি। কিন্তু এই রাস্তাটায় ভীষণ ফগ থাকে। আসলে এই রাস্তায় একটু জনবসতি কম, আর চাষের জমি এইসবই আছে বেশি, তার জন্য ফগের পরিমাণটাও কিন্তু খুব বেশি। আর ভোরবেলার দিকে একটু ফগটা তো থাকেই। তো কর্তাবাবু খুব দেখে শুনে ধীরে সুস্থেই চালাচ্ছে। যদিও এই দিকে 80 স্পিড লিমিট, তার ওপরে ওঠানো যাবে না, আর ওঠানোর কোনো দরকারও নেই, কারণ ভীষণ ফগ। ক্যামেরাতে অতটা হয়তো বোঝা না গেলেও আমরা যথেষ্ট ভালোই ফগ পাচ্ছিলাম দেখতে। ভিজিবিলিটি খুব কম ছিল, তাই এরকম গাড়ির পিছনে ব্লিঙ্ক করে করেই সব গাড়িগুলো যাচ্ছে, আর আমরা খুব ধীরে সুস্থে যাচ্ছি। কারণ যে কোনো মুহূর্তে গরু বা কোনো ছোট পশু চলে আসতে পারে, বা কোনো মানুষও চলে আসতে পারে, কারণ ভোরবেলা হয়ে গিয়েছে, 5টা 5:30 বাজে। তাই খুব সাবধানেই আমরা এগোচ্ছিলাম আমাদের উদ্দেশ্যে, গন্তব্যের দিকে। আর ভীষণ এক্সাইটেড লাগছে জানো, আর ঠান্ডাও পড়েছে প্রচণ্ড। প্রায় 13 ডিগ্রি চলছে গাড়িতে, তার জন্য হিটারও জ্বালিয়ে নিয়েছি। ভীষণ ঠান্ডা তো, বাচ্চা আছে সাথে, তো একটু হিটারটা দিলে ওরা আরাম পাবে আর একটু ঘুমোতেও পারবে। তো মাঝে একটা কোথাও দাঁড়াতে হবে জানো, খুব চোখ টানছে। সারা রাত তো জেগে, আর মানে এত ফগি ওয়েদার, চোখটা না ধাঁধিয়ে যাচ্ছে। কর্তাবাবুকে বললাম যে দেখো আস্তে আস্তে কোথাও গিয়ে একটু দাঁড়াবো, চোখে মুখে জল দিয়ে একটু কফি বা যেটা আছে চা বা কফি সেটা খেয়ে একটু দাঁড়িয়ে তারপরে নিজেদেরকে একটু স্টেবল করে তারপরে এগোবো। কারণ হচ্ছে খুব বেশি তো ভোর হতে আর সময় নেই। ভোর তো হয়েই গিয়েছে, 5:30 মতন বাজে, কিন্তু আলো হালকা, দেখতেই পাচ্ছ আলো হালকা হালকা ফুটছে। আর আমরা পৌঁছে যখন যাব তখন পুরোটাই আলো হয়ে যাবে, কিন্তু ফগি, আমরা বুঝতেই পারছি যে বাইরেটা পুরো ফগে ভর্তি, তো সমুদ্রর ওখানটাও ফগই থাকবে। আর খুব বেশি ডিস্টেন্স তো নয় ভুবনেশ্বরের এই রাস্তা থেকে পুরীর সি বিচে, প্রায় ওই 63 কিলোমিটারের মতন ডিস্টেন্স হয়। আর আমরা বলতে বলতেই একটা জায়গায় দাঁড়িয়েছি, বুঝলে, ভীষণ চোখ টানছিল। আর এখানটা দেখতেই পাচ্ছ আমরা একটা ছোট একটা হোটেলের সামনেই দাঁড়িয়েছি। হোটেলটা দূর থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর। মোস্ট প্রবলি এখানে বিয়ে বাড়ি হয়। আর বেশ ভালোই লাগছে, আর খুব এক্সাইটেড লাগছে যে পৌঁছেই গেলাম পুরো বলতে গেলে। আর এই পাশটা দিয়ে গাড়ি কনস্ট্যান্টলি যাচ্ছে, সবাই পুরী যাচ্ছে। ওইদিকে দেখো কর্তাবাবুও চোখ মুখে জল দিয়ে দিয়েছে। আর আমি এদিকটা দেখছি যে এত কুয়াশা পড়েছে যে পুরো গাড়ির ওপরটা না দেখো পুরো ভিজে গেছে, পুরো জল জল হয়ে রয়েছে। আর কোকো চায়ের ফ্লাস্ক এগুলো নিয়ে ধরে দাঁড়িয়ে আছে। এখন দাঁড়িয়ে আছি পুরী ঢোকার বাস স্ট্যান্ডের আগে। পুরো কুয়াশা, রাস্তা দেখা যাচ্ছিল না, চোখটা ফ্যাটিক হয়ে যাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি একটু চাটা খাবো। বৃষ্টির মতন কুয়াশা পড়ছে, কুয়াশা পুরো ঢেকে আছে একবারে, কাছে মাথা থেকে টপ টপ করছে, পুরো জল, পুরো জল। ফগের জন্য পুরীর বাস স্ট্যান্ডটা আর দেখাতে পারছি না, ভীষণ ফগ। আর তো বেশিক্ষণ নেই, 7-8 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপে। তারপরেই মেরিন ড্রাইভে পৌঁছে যাব, আর ব্যাস তারপরেই ভীষণ এক্সাইটেড লাগছে। এই পাশ থেকে যেন পুরো মন্দির দেখা যায়, কিন্তু আজকে আর উপায় নেই, এত ফগ যে কি বলবো। পৌঁছে গিয়েছি আমরা মেরিন ড্রাইভে, মানে একদম সি বিচের সামনে। তবে সি বিচের সামনে থাকলে কি হয়েছে,
কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরোটাই কুয়াশায় ভর্তি। তবে সমুদ্রের গর্জনটা না শোনা যাচ্ছে, আর কি ভালো লাগছে। হোটেল পেতে আমাদের কালঘাম ছুটতে আরম্ভ করেছে। অলরেডি সকাল 6টার ভেতরে ঢুকে গিয়েছিলাম, এখন 6:30 মতন বাজে, কোথাও হোটেল পাচ্ছি না, কারণ সব জায়গায় সোল্ড আউট হয়ে গেছে। ছুটির দিন, ন্যাশনাল হলিডে 4 দিনের, তো ব্যাস সবাই মিলে চলে এসেছে পুরীতে ঘুরতে। তো দেখা যাক আমরা কীরকম কি হোটেল পাচ্ছি না পাচ্ছি। তোমরা পাশে থেকো, আমার নেক্সট ব্লগে আমি পুরীর সমস্ত যেখানে যাব, খাবো, কোথায় কি করছি সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করো। আপাতত এইটুকুই, খুব ভালো থাকো তোমরা, টাটা।